সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। মেলার কিন্তু আসলে ১০টি দিন দেখতে দেখতে পেরিয়ে গেল এবং এই ১০টি দিন ধরে আসলে নতুন কত শত বই যে এসছে তার তালিকাটা তো আসলে অবশ্যই জানাবো। তার সাথে কিন্তু একটু বলেই রাখতে হয় যে ১০তম দিন হিসেবে যেরকম আশা করেছিলাম আমরা যে মানুষের সমাগম কিছুটা কম হতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। কারণ ঢাকা শহরের শাহবাগ বা আশেপাশে যে ধরনের যানজট এবং নানা দাবি দাওয়া নিয়ে আসলে মানুষের যেভাবে সড়ক অবরোধ সব উপেক্ষা করে কিন্তু মেলার মাঠে মানুষ হয়েছে এবং আমরা দেখছি ৩টায় মেলা প্রাঙ্গণ খুললেও বেলা যত বেড়েছে এই মানুষের আশাও কিন্তু ক্রমাগত বাড়ছে এবং এই আশাই বলে দেয় যে যেহেতু ৯টা পর্যন্ত মেলা, ৮:৩০ পর্যন্ত হয়তো বা স্টোরটা আরও বাড়বে। মেলার মাঠে প্রতিদিন যেটা করি, চেষ্টা করি স্টল ধরে ধরে জানানো নতুন কি বই এলো, নতুন লেখকরা আসলে কেমন লিখছেন, তাদের চিন্তাভাবনাগুলো একটু জানান দেওয়া পাঠকদের কাছে। এখন ঠিক দাঁড়িয়ে আছি যে স্টলটি, সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র নিয়ে একটু বলতেই হয়, স্টলটি কিন্তু এবার মেলার মাঠে এসছে এবং নতুন নতুন বলতে কিন্তু এই স্টলটি আবারও এসছে। তবে স্টল ঘুরে যেটা মনে হয়েছে, সিরিয়াস পাঠক যারা, কিন্তু বেশ কিছু বইয়ের সমাহার আমার। আর বই একটু দেখাতে চাই, ভাবেন রাজনীতি নিয়ে খুব ভাবেন, আমরা রয়ের কথা বলি, যারা আসলে যে কোনো কিছুতে একটু টুইস্ট খুঁজতে চান, যারা আসলে নানা দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে একটু আগ্রহ আছে, পড়তে চান, জানতে চান, তাদের জন্য কিন্তু মনে হয়েছে স্টলটিতে একটা বিশাল ভান্ডার আছে। তবে যারা আসলে বই নিয়ে এসেছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করব পাঠকরা কি পাবে। আমি বলতে চাচ্ছি সূচিপত্রে তারা গোয়েন্দার প্রতি আগ্রহ, গোয়েন্দা মানে কি, এটা একটা রহস্যময় জিনিস। তো এই রহস্যময়কে এবছর আমাদের রয়ের 7টা সিরিজ বের হয়েছে। র কি কি কাজ করছে, পরিচালনা করছে, সামনে তাদের অভিযান কি, অভিযান সাকসেস করেছে, যেমন আমাদের সাকসেসের আছে, যেমন বাংলাদেশের নির্দিষ্ট, দেন এশিয়া জুড়ে অভিযান, তারপরে পাকিস্তান, নেপাল, এগুলোতে জানিয়ে তাদের 3টা সিরিজ আমাদের। এছাড়া আমরা জানাতে পারি শুধু রতে আমরা সীমাবদ্ধ থাকতে পারি না, এই জন্য ইসরায়েলের মোসাদ আছে, তাদের হিস্ট্রি আছে, তাদের দুর্দর্শক গোয়েন্দা সংস্থা মোসাদের আমাদের 2টা সিরিজ আছে, প্লাস আইএসআই আর রয়ের মেয়ে নির্দিষ্ট স্পাই স্টোরিজ আছে আমাদের। এরপর সিআইএ ইরান, এরপর আমাদের পিনাকি ভট্টাচার্যেরও থিঙ্কিং পাওয়ার নিয়ে বইটা আছে, যেমন ডিসকোর্স অন মেথড। এই বইটা যে শিখাবে আপনাকে জীবনে কোনো কিছু কি অ্যান্ড কেন, এই দুইটা কিভাবে প্রয়োগ করতে হয় বা প্রভাবটা কি, এর দ্বারা যে কি কি আমরা জানতে পারবো, এটা পিনাকি ভট্টাচার্যের ডিসকোর্স। বিগত সময়ে বেশ কিছু বইকে কিন্তু ব্যান করা হয়েছিল, আপনাদের স্টলে আমার মনে হয় সেরকম কিছু বই দেখেছি। সেই কালেকশনগুলো কি আসলে পেয়েছেন বা কোন কালেকশনগুলো? আমাদের যেমন গোয়েন্দা সংস্থার বিভাগটা এটাই তো নিষিদ্ধ ছিল। এরপর এগুলো গোয়েন্দা বিভাগের নিষিদ্ধ বই। তারপর শেখ হাসিনা আমলে নিষিদ্ধ ছিল, সেগুলো বই আমাদের আছে। যেমন পিনাকি ভট্টাচার্য যে এই বই ছিল, তাদের লুকিয়ে রাখা হয়েছে বা মুছিয়ে ফেলা হয়েছে ইতিহাস থেকে। বাংলাদেশ উত্তর পিনাকি ভট্টাচার্য অনেক খুবই লিখেছেন। তার মানে আসলে এখানে আসলে জানার মতো নতুন আর কটা বই আসবে আপনাদের? আমাদের ডিটেলস তেমন একটা বলে নাই, কিন্তু খুব শীঘ্রই আমরা আনার চেষ্টা করছি। আমরা শুধু গোয়েন্দা রিলেটেড বা ভয়ঙ্কর জিনিসে সীমাবদ্ধ না, আমাদের ডেইলি বেসিসের মোটিভেটেড অনেক কিছু আছে। যেমন আমার একটা ফেভারিট আছে, দ্য মিরাকল মর্নিং হেল এয়ারোডের। সেখানে আমার তার থেকে জানার সবচেয়ে প্রয়োজন আর যেটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। যেমন তার একটা গল্প, যেটা মানে শর্টে বলছি, যে তিনি বলেছে তার সবচেয়ে লাইফে 2টা দুঃসময় ছিল। যেমন একটা দুঃসময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক ক্ষতি আহত হয়েছে তার, সেখানে হাসপাতালে যখন তিনি ছিলেন তার পাশে অনেকে দাঁড়িয়েছিল, সহানুভূতি চেয়েছিল। দ্বিতীয় যে সময় তিনি ছিলেন, সেখানে
আহ, তার সাথে যা হয়েছে, আর্থিক সংকট দেখা দিয়েছে সে সময়। কিন্তু বলা যাবে না, তাহলে তার মানে হচ্ছে সূচিপত্রে যারা আসলে বইয়ের পড়েই বলছেন যে আসলে বইয়ের স্বাদটা কি, সেহেতু জানতে হলে আসলে বইটি পড়তে হবে, পুরোটা বলে ফেলা যাবে না। আপনাকে বলছিলাম যে সূচিপত্রে কিন্তু যারা আসলে একটু অন্যরকম বই পছন্দ করেন বা যারা একটু সিরিয়াস পাঠক তাদের জন্য বই আছে, একই সঙ্গে কিন্তু মোটিভেশন স্পিচ আমরা যেটা বলি সেটা আছে, এবং চলতি সময়ে আসলে খুব পপুলার, আমরা যদি আসলে পিনাকি ভট্টাচার্যের কথা বলি, ওনার বইও কিন্তু আমরা দেখেছি। বলছিলাম যে এবার অমর একুশে বইমেলাকে ঘিরে কিন্তু প্রতি বছর যে পরিমাণ, এবার কিন্তু সংখ্যাটা কিছুটা কম, কারণ আজকে মেলার 10 দিন আমরা দেখেছি 750-র কাছাকাছি বইটা এসছে, এবং বরাবরই আমরা যেটা দেখি কবিতার বই সব থেকে বেশি আসে, এবং তারপর আসলে যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে বলতে হবে উপন্যাস। একজন উপন্যাসিককে আসলে পেয়েছি, রনি ভাই। আমরা জানি যে রনি ভাই আপনার এবারও মেলায় বই এসছে, এবং এটা সম্ভবত 14তম উপন্যাস। আমি আসলে বই নিয়ে জানতে চাই, এবং একই সঙ্গে একটু জানার যে লেখককে আমরা সবসময় বলি যে পারিপার্শ্বিক অবস্থাটা লেখকের উপর অন্য ধরনের এক ধরনের চাপ সৃষ্টি করে লেখার সময়। লেখকের থেকে আসলে সেই জিনিসটা জানতে চাই, আসলে কি তাই, নাকি উপন্যাস বললে তো আমরা অনেকটা গল্পে ভেসে যাওয়ার মতো হয়, নাকি সেখানে কল্পনাটাও খুব পাখা মেলে? শুরুতেই এটিএন নিউজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথা আমি খুব সুন্দর করে শুনছিলাম যে এত সুন্দর করে উপলব্ধি করার একটা ব্যাপার আছে। যেহেতু আমি সমকালীন লেখক, তো সমকালীন লেখক বলতে সমকালীন গল্প বা উপন্যাস কি করা হয়, সমকালীন যে ঘটনাগুলো ঘটে সেগুলো গল্পের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়। এবারে যেহেতু আমরা বাংলাদেশে রাজনৈতিক অনেক বড় একটা ঘটনার পরে আমরা এখন এসে দাঁড়িয়ে আছি, তো যখন আমি লিখি বা আমার মতো রাইটার যারা আছেন যারা লিখে, সেই সময়টাই শুরু হয় ছাত্র আন্দোলন। তো ছাত্র আন্দোলন যেহেতু চলছিল, তখন মানসিকভাবে আমরা অনেকেই ভীত বা চিন্তিত ছিলাম। তো সেখান থেকে আমার মাথায় আসলো যে ছাত্র আন্দোলন আসলে শুরু হয় কিভাবে, পলিটিক্যাল কিছু ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আমার এবারের উপন্যাস রিমান্ড পলিটিক্যাল থ্রিলার, এবং সেই সাথে ছাত্র আন্দোলনকে যুক্ত করে লেখা হয়েছে। ছাত্র আন্দোলন আসলে কিভাবে শুরু হয়, এটা কিন্তু ধুম করে শুরু হয়ে বোমবাস্টিং হচ্ছে তা না। দীর্ঘদিন ধরে ছাত্রদের মধ্যে কোনো কিছু ফুসে ওঠে, একটা সময় ধীরে ধীরে সেটা এগিয়ে যায়, দাবির ব্যাপার থাকে, তো একটা সময় এসে ফাইনালি কিছু একটা হয় আর কি। তো সেইটাই আর কি, ছাত্র আন্দোলন কিভাবে শুরু হয় বা হয়েছে সেই ঘটনাগুলো, এবং পলিটিক্যাল কিছু সম্মেলন হয় আমাদের দেশে, সেখানে বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন রকমের হামলা হতে পারে, এগুলোই আমার এবারের উপন্যাসের আওতাভুক্ত আর কি। বই সম্পর্কে একটু জানলাম, তবে লেখক থেকে লেখকের উপলব্ধিটা আমার একটু জানার ইচ্ছে। প্রতি বছর আসলে মেলাকে ঘিরে কিন্তু আমরা বিশাল সমারোহ দেখি, অসংখ্য স্টল, অসংখ্য নতুন বই, অসংখ্য নতুন লেখক, এবং এবার কিন্তু স্টলের সংখ্যাও বেড়েছে। আমরা জানি যে 73টির মতো প্রকাশনাও বেড়েছে। দীর্ঘ সময় ধরে আসলে লেখালেখির মধ্যে আছেন, পাঠকের স্বাদের কোনো পার্থক্য কি পান? খুবই কঠিন একটা প্রশ্ন। পাঠকের যে টেস্টের ব্যাপার যেটা আর কি, পাঠক আসলে বইমেলাতে বিভিন্ন শ্রেণীর পাঠকের আগমন ঘটে। কেউ ভূতের গল্প পছন্দ করে, কেউ সায়েন্স ফিকশন, কেউ থ্রিলার, কেউ উপন্যাস, কেউ ভালোবাসার, কেউ প্রেমের গল্প। তো পাঠকদের মধ্যে এই যে টেস্টের ব্যাপারটা, সেটা কিন্তু অনেক দিন ধরেই থাকে, অনেক বছর ধরেই থাকে। সেটা পাঠকের বয়সের সাথে, এবং সেটা লেখকের ক্ষেত্রেও হয়। পাঠকের বয়সের সাথে, যে পাঠক একটা সময় ভালোবাসার গল্প পড়তো, আমি একটা সময় ভালোবাসার গল্প লিখতাম খুবই, তো এখন আমি থ্রিলার লিখি, ক্রাইম লিখি। তো আমার সাথে আমি এটা প্রমাণ পেয়েছি যে আমার যে পাঠক আছে, হয়তো আমাকে ভালোবাসে বা পছন্দ করে, দূর থেকে দেখে রনি ভাই কি লিখছে, বই পড়ে ভালো লাগে। তো আমি যেরকম আমার লেখার ধরনটা বদলেছি ধীরে ধীরে, পাঠকদের মধ্যেও ঠিক একই রকমভাবে রুচির পরিবর্তন হয়। সেটা হচ্ছে যে ভালোবাসার বই পড়তো, বয়সের কারণে বা ভালোবাসার মানুষকে পেয়ে গেছে, ভালোবাসার আর দরকার নাই, এরকমও হতে পারে। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে সে থ্রিলার পড়া শুরু করে, সায়েন্স ফিকশন পড়া শুরু করে, আর্টিকেল পড়া শুরু করে। এভাবে পাঠকের টেস্টের ব্যাপারটা একটু চেঞ্জ হয়,
এটা আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয়, লেখকদের ক্ষেত্রেও হয়, পাঠকদের ক্ষেত্রেও হয়। তার মানে আসলে বয়সের সাথে বাস্তবতার দিকে হাঁটা অনেকটা সেরকম। শুভকামনা আপনার উপন্যাসটির জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম অমর একুশে বইমেলাকে ঘিরে আসলে নানা বইয়ের কথা, নানা ধরনের বই, লেখকদের নানা ভাবনা, এবং অমর একুশে বইমেলার এই 10ম দিনে এসে আসলে যদি বলতে হয়, আমি বলছিলাম যে যেরকম আশা করেছিলাম, আমরা কিন্তু দেখছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের সংখ্যাটা কিন্তু বাড়ছে, এবং অমর একুশে বইমেলাকে ঘিরে কিন্তু এই যে এত আয়োজন, এই আয়োজনের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে স্বাদের যে ভিন্নতা, সেই ভিন্নতাটা কিন্তু বেশ স্পষ্ট। কিছু স্টল আছে কারণ সেখানে তাদের পছন্দের বইটি তারা জানেন, স্টলটিও আসলে সাজানো হয়েছে সেভাবে। আর কিছু স্টলে আসলে পাঠক যারা আছেন তাদের খুঁজে নিতে হয়, জেনে নিতে হয়। এই মুহূর্তে আছি ধ্রুপদীর সামনে, এবং আমি বলছি যে নানা স্বাদ কিন্তু আসলে নানা ভিন্নতা আছে, এবং মানুষের ভালো লাগার ক্ষেত্রে তো সেটা একটা নানা স্বাদের বইয়ের কথা। আমি কিন্তু লেখককে পেয়েছি, আর যে লেখককে পেয়েছি, যার কথা বলছি, একটু বইটি না দেখাই নয়, চমৎকার একটা বই, এবং ওয়ালিদ আহমেদ ভাই, এবং আসলে লেখকের থেকে আনবো লেখার কথা। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বলছিলাম যে কথার জাদু, আমরা যারা আসলে ওয়ালিদ ভাইকে জানি এবং চিনি, আমরা জানি যে ওয়ালিদ ভাই আসলে মিডিয়ার সাথে যুক্ত আছেন, আর যে ছিলেন, এবং শুধু যে আসলে আর যে তা না, আসলে নানা গুণে গুণান্বিত ডিরেক্টর বলি, গীতিকার বলি, আসলে অনেক পরিচয় আছে আমাদের ওয়ালিদ ভাই। এবার ভাই থেকে জানা যে এবার অমর একুশে বইমেলাকে ঘিরে পাঠকরা আপনার থেকে কি পাচ্ছেন? আচ্ছা, আমি তো মানে সিনেমা বানাই, আর যে এক সময় ছিলাম অনেক আগে, তো সেই এক্সপিরিয়েন্সটা অনেকদিন জমা ছিল। তো এবার মনে হলো যে আমাদের প্রত্যেকের জীবনই আসলে সুন্দর করে কথা বলা, সুন্দর সুন্দর বিষয়ে নিজেদেরকে উপস্থাপন করার একটা চেষ্টা থাকে। আমরা কোথাও গেলে প্রিপারেশন নেই, তো তখন মনে হলো যে যারা এখন রেডিও চলে না, ফেসবুক লাইভ হয়, অনেক রকম নতুন প্ল্যাটফর্ম এসছে, দেখবেন যে অনেকেই নিজস্ব বিভিন্ন প্ল্যাটফর্ম বা চ্যানেলে কথা বলেন, তো মানুষ অনেক বেশি কথা বলছেন। তো তাদের জন্য ব্যবহারিক যে প্রয়োগ, কথা সুন্দর করে কিভাবে বলা যায়, কিভাবে একটা কথাকে আরেকটু শ্রুতিমধুর করা যায়, কি বলবো কি বলবো না, কোন প্ল্যাটফর্মে কি বলা উচিত নয়, এই সব কিছু ধারণা নিয়ে একটা বই লেখা। এবং এই বইটা কথার জাদু। আমার মনে হয় যে যদি মোটামুটি কেউ এটা পুরোপুরি রপ্ত করতে পারেন, তাহলে তার কথায়, তার জাদুমাখা কথায় মানুষ মুগ্ধ হবে। আমরা আসলে অমর একুশে বইমেলাকে ঘিরে একসময় মানুষের চিন্তাধারা বলি, কিংবা মানুষের ধারণা এরকম থাকে যে আসলে সাহিত্যের বইগুলো আসলে, লেখক হিসেবে যদি আসলে আপনার কাছ থেকে আমার জানান, আমরা কি আসলে সেই মগজে মননে কি মনে হয়েছে যে একটা বিশাল পরিবর্তন এসছে আসলে বইমেলাকে ঘিরে? হ্যাঁ, অনেক পরিবর্তন এসছে। আপনি খেয়াল করবেন, এখন শুধু কবি বা সাহিত্যিকরাই বই লিখছেন না, বিভিন্ন ধরনের প্রফেশনালসরাও বই লিখছেন। ধরেন মোটিভেশনাল বই বা ক্যারিয়ার গ্রোথ, সফটওয়্যার, হার্ডওয়্যার, এই রিলেটেড অনেক প্রযুক্তিগত বই কিন্তু এসছে, আবার অনুকবিতার বই এসছে, তারপরে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররাও বই লিখছেন। তো আমি মনে করি যে এটা সময়ের চাহিদা, সময় সময় তো বিবর্তিত হতে হতে আসবে। তো সেভাবে লেখার মধ্যেও আমার মনে হয় অনেক ধরন, অনেক রকম এসছে। আর যেহেতু সাহিত্যের কথা বলছেন, আমি যেমন আরেকটা বই এনেছি, আমার গানের একটা বই, হ্যাঁ, দূরে গোধূলি। এই বইটা হচ্ছে আমি আমার যে সিনেমাগুলো ছিল বা অডিও অ্যালবামগুলো ছিল, সেখানে দেখা গেছে যে আমি অনেক গান লিখেছিলাম। তো এবার আমি চেষ্টা করছি সেই গানগুলোর লেখাগুলোকে তুলে আনার এই বইয়ের ভেতরে। তো গানগুলো কিন্তু প্রায় 100টার মতো গান আছে, এবং এই গানগুলো কোন সময় কোন স্থানে লিখেছি সব কিছু এখানে লিপিবদ্ধ করা, এবং শিল্পীর নাম, অ্যালবামের নাম, সিনেমার নাম সব কিছু দেয়া। তো যদি কেউ একজন গান লিখতে চায়, যে কিছু ধারণা পেতে চায়, এই গানগুলো আমি শুনেছি, এই গানগুলো আমি কিভাবে উনি লিখেছিলেন, সেটার একটা ধারণা পেতে পারে, ফরম্যাটটা পেলো, বা ওনার পছন্দের গানের একটা ডায়েরি থাকলো যেখানে 100টা গান আছে আমার লেখা। চমৎকার, এবং শুভকামনা ওয়ালিদ ভাই আপনার জন্য। বলছিলাম আসলে যে নানা স্বাদের বই এবং পাঠকদের কথা, বইমেলাকে ঘিরে তো একটু আগে বলছিলাম যে পাঠকের সমারোহ হয় বেশ, পাঠকও কিন্তু আমরা পাচ্ছি। একজন পাঠকের থেকে আসলে তার অনুভূতির কথা জানতে চাইবো, একটু জানতে চাই। আজকে আমি বলছিলাম একটু আগে যে মেলার 10ম দিন, আমরা আজকে আসলে আগে
গ্যাঞ্জাম, পিছনের দিকে নানা ধরনের ভিড় ঠেলে মানুষের তারপরও আসা। পছন্দের লেখকের কথা জানতে চাই এবং অমরুষকে বইমেলাকে ঘিরে আসলে প্রতি বছর আসা হয় কিনা, কিংবা স্পেসিফিক কোনো স্টল আছে কিনা যেখানে আসলে না গেলেই। আচ্ছা, প্রথম কথা হলো যে বইমেলা হচ্ছে আমার পছন্দের জায়গা, আর আড্ডার জায়গা, ঘোরার জায়গা, যাই বলেন। বই আমি প্রতিনিয়তই পড়ি, আমার বাসায় অসংখ্য বইয়ের কালেকশন আছে। আমি বেসিক্যালি শিব খেরার বই, হুমায়ুন আহমেদের বই, এই বইগুলো পড়ে থাকি। তো আজকে আমি অন্য প্রকাশের স্টলেই বেসিক্যালি আসতে চাচ্ছিলাম, তো আমি খুঁজে পাচ্ছি না স্টলটা কোথায়। তো যাই হোক, এখানেও আসছি। আমি ঐতিহাসিক, ইতিহাস নির্ভর কিছু বই চেষ্টা করছি কেনার জন্য, শিশুতোষ কিছু বই নেওয়ার জন্য চেষ্টা করছি। যেমন আমার বাচ্চা আছে 2জন, তো ওরা বেসিক্যালি যে বাচ্চাদের যে গল্পের বইগুলো এগুলো পছন্দ করে। সব মিলিয়ে এবার মেলা ঘুরে কেমন? আলহামদুলিল্লাহ, প্রচন্ড ভিড়, অনেক দর্শনার্থী। আমার কাছে খুব ভালো লেগেছে যে আশার বাণী হচ্ছে যে মানুষ বই পড়ছে। এখনকার যে তরুণ প্রজন্ম তারা বই পড়ছে, এবং আসলে যারা লেখক লিখছে তাদেরও একটা আশার সঞ্চার হচ্ছে যে আমরা বই লিখে তারাও সার্থক আসলে। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আমার ওভারঅলি সবকিছু ভালো লেগেছে। আমরাও আশাবাদী ভালো লাগবে, কারণ বই আছে, লেখক আছে, সঙ্গে পাঠকও আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে আসলে বইমেলাকে ঘিরে নানা ধরনের বই কথা, যারা আসলে এই বইমেলাকে ঘিরে বই আনার কারিগর, তাদের সাথে কথা বলতে চাই। ধ্রুব প্রকাশক, ওনার সাথে একটু। আপা কেমন আছেন? ভালো আছি। আপা, মেলা একটু করে বই, ধ্রুপদী থেকে জানতে চাই কি এনেছে। ধ্রুপদী, তার মধ্যে এবার গ্রন্থটা আমি যেটা না বললেই না, সেই লিপিকা গ্রন্থটা থেকে অনেকেই উৎসাহিত হচ্ছে সেটা এরকম একটা গ্রন্থ বের করি, অনুকবিতা থাকবে, কিছুটা গদ্য থাকবে, যেটা আমরা একটু পড়তে পারি, একটু আবৃত্তি করতে পারি। প্রতিবারই আসলে আমরা যখন আসলে মেলায় ঘুরি আমরা পাই উপন্যাস আমরা ভাব প্রকাশ করতে জানি। ভার্চুয়াল জগতে ভাব প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক।
তাই মানুষ ওই ধরনের বইগুলো খুঁজে খুঁজে নিজের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে কিছু একটা লিখে নিজে একজন লেখক হয়। নতুন লেখক পাচ্ছি আমরা বইমেলা থেকে, এটাই আসলে বড় বিষয়। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। বলছিলাম অমৃত বইমেলাকে ঘিরে কিন্তু নতুন বইয়ের কথা, এবং চলতি বছর যদি বলতে হয় আজ তো 10 দিন, আমরা কিন্তু সব মিলিয়ে 737টি বই পেয়েছি এই 10 দিন পর্যন্ত। আর যত আসলে বেলা গড়িয়ে যাচ্ছে নতুন বই আরও আসবে। তবে মেলার মাঠের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীকালের মেলার মাঠে আবারও দেখা হবে, অন্য কোনো স্টল থেকে জানাবো তাদের নতুন নতুন কি বই এনেছে তারা পাঠকদের জন্য। সে পর্যন্ত আমি সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।